নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গতকাল কৃষ্ণনগর কেন্দ্র নিয়ে তথ্য সমৃদ্ধ একটা প্রতিবেদন পেশ করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে বসিরহাট কেন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু হ্যাঁ, বসিরহাট কেন্দ্রের আজকে কিন্তু কোনো তথ্য দিয়ে আলোচনা করব না, স্ট্যাটিস্টিক্স দিয়ে আলোচনা করব না, আজকে গ্রাউন্ড রিয়েলিটি দিয়ে আলোচনা করব। কেন বলছি গ্রাউন্ড রিয়েলিটি? সেখানে ঘুরে এসে চাক্ষুষ দেখে মানুষের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি সেটুকুই সংক্ষেপে আপনাদের কাছে আজকে প্রতিবেদন হিসাবে হাজির করব। বসিরহাটে 3 লক্ষের ওপর বেশি ভোটে জেতা তৃণমূলের যে আসনটা, সেখানে এবারে নারী নির্যাতনকারী যারা, তাদের মুখ আন্দোলনের নেত্রী রেখা পাত্রকে বিজেপি যেমন প্রার্থী করেছে, পাশাপাশি সিপিআইএম এর প্রার্থী প্রাক্তন সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দার এবং আইএসএফ এর প্রার্থী আক্তার রহমান বিশ্বাস, এই 3 জনের মধ্যে ওখানে লড়াইটা হচ্ছে। তো আক্তার রহমান বিশ্বাস, যিনি আইএসএফ এর প্রার্থী, তার একটি নির্বাচনী সভা হচ্ছিল গত 2 দিন আগে সন্দেশখালী 2-তে সরবেরিয়া গ্রামে শাহজাহানের প্রাসাদের নিকটবর্তী জায়গায়। এবং সেই সান্ধ্যকালীন নির্বাচনী সভায় যেটা চাক্ষুষ করলাম, 5 থেকে 6 হাজারের বেশি মানুষ তারা কিন্তু সে নির্বাচনী সভায় এসেছেন, যাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন তরুণ। অর্থাৎ তরুণদের মধ্যে আইএসএফ এর একটা প্রভাব যে রয়েছে, এবং তরুণদের মধ্যে নওশাদ সিদ্দিকী যে একটা আইকন হিসাবে কাজ করছে, এটা কিন্তু তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে দেখা করে, আলোচনা করে এটুকু কিন্তু বুঝলাম। এবং এই আক্তার রহমান বিশ্বাস, তিনি কিন্তু গোটা বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়েই তার যে টিম নিয়ে তিনি খুব নীরবে প্রচারটা চালিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগটা রাখছেন। পাশাপাশি বসিরহাট লোকসভার 7টা বিধানসভাতেই কম বেশি আইএসএফ এর দেওয়াল লিখন, পোস্টার, তারপরে কয়েকটা জায়গায় তাদের ঝান্ডাও দেখলাম বেশ কিছু, এবং যারা ঝান্ডা লাগাচ্ছেন এমনও দেখলাম, সবই ইয়ং। তো এটা যেমন আমি বুঝলাম যে সন্দেশখালীতে আইএসএফ এর একটা ভালো প্রভাব হয়েছে, এবং বসিরহাট কেন্দ্র জুড়েই হয়েছে, কারণ বসিরহাটে সম্ভবত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার সংখ্যাটা বেশ চোখে লাগার মতন। যদিও আমি সম্ভবত কথাটা এই জন্যই বললাম, কারণ আজকে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করতে বসিনি। লোকের কাছে শুনেছি, এক একজন এক এক রকম সংখ্যার কথা, পার্সেন্টেজের কথা বলেছেন, সেই কথা আপনাদের সামনে বলে আমি বিভ্রান্ত করতে চাই না। পরবর্তীকালে যখন স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব তখন নিশ্চয়ই কথা বলব। এবং ওখানে গিয়ে আর একটা জিনিস যেটা উদ্ধার করতে পারলাম, যেটা সত্যি হয়তো আপনারা হয়তো অনেকে জানতেও পারেন, আমি জানতাম না, সেটা হচ্ছে আয়েশা বিবি। আয়েশা বিবির নামটা শুনলাম সেখানে মুখে মুখে সন্দেশখালীর, যিনি হচ্ছেন রেখা পাত্রদের মতনই আন্দোলনের অন্যতম মুখ। এবং এই শাহজাহানদের যে অন্যায়, অবিচার, নারী নির্যাতন, তার বিরুদ্ধে এই আয়েশা বিবিও কিন্তু আন্দোলন করেছিলেন। যদিও আয়েশা বিবির পরিবার তারা ভয়ে কুঁকড়ে গিয়ে তারা কিন্তু এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বাস করছেন। আয়েশা বিবি কিন্তু এখনো দাঁড়িয়ে ওখানে সভা সমিতি করা, মানুষের মধ্যে প্রচার করা, এগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো আইএসএফ সেখানে বসিরহাট কেন্দ্রের মধ্যে সে যেখানেই গিয়েছি, মিনাখা বলুন, সেটা হাড়োয়া বলুন, যে কোনো জায়গায়, খোদ বসিরহাটের গ্রামাঞ্চলেও আইএসএফ এর এই প্রভাবের কথা কিন্তু কম বেশি সব জায়গাতেই শুনেছি। যদিও প্রভাবটা মূলত গ্রামাঞ্চলের মধ্যেই ব্যাপকভাবে আছে, এবং আইএসএফ সেখানে লক্ষাধিক ভোট পাবে বলেই আমার মনে হলো। আপনারা যেমন আমার প্রতিবেদনটা সংরক্ষণ করে রাখবেন আশা করি, আমিও আপনাদের যে মন্তব্যগুলো আসবে সেগুলো সংরক্ষণ করে রাখবো। 4 তারিখের পরে এই নিয়ে আর একটা এপিসোড হবে, আর তার মধ্যে সন্দেশখালী সহ বসিরহাট নিয়ে আর একটা এপিসোড তো আমি করবই, সেটা তথ্য দিয়ে। তো যাই হোক, পাশাপাশি আর একজন লড়াইয়ে আছেন নিরাপদ সর্দার, সন্দেশখালীরই প্রাক্তন বিধায়ক, এবং তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তিনি বিধানসভায় বিধায়ক হিসাবে বহুবার এই শাহজাহানদের অত্যাচারের কথা, নারীদের ওপর যে নির্যাতন হচ্ছে সে কথা বলতে গিয়েছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে তার সুবিচার চেয়েছিলেন, অথচ তার মাইকটাকে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে বলতে দেওয়া হয়নি। তিনি খালি গলায় বলতে গেলেও বাকিরা হইচই করে তার গলাটাকে, তার স্বরটাকে স্তব্ধ করে দিয়েছিল। খামোখা তাকে বেশ কয়েকদিন জেল টেল খাটালো এই সরকার, এই সন্দেশখালী আন্দোলন নিয়েই।
তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিপিআইএম এর মিছিল মিটিংয়েও কিন্তু বসিরহাট কেন্দ্রে ভালো লোকজন দেখা যাচ্ছে এবং ভোটারদের মধ্যেও সিপিএম সম্পর্কে ভালো কথাই শোনা যাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। অর্থাৎ বসিরহাট কেন্দ্রে যে বললাম যে সংখ্যালঘুদের একটা বিরাট অংশ বসবাস করেন বলে শুনলাম, তাই যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, যেটা গত লোকসভা নির্বাচনে বা 21 সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র বা তার অন্তর্ভুক্ত যে 7টা বিধানসভা কেন্দ্র সেখানে যতটা পরিমাণে পড়েছিল, প্রায় 90 থেকে 92%, এবারে কিন্তু সেটা হবে না। আর বেশিরভাগ যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে মুখটা ঘুরিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। সেখানে মহিলাদের সঙ্গে কথা হলো, সে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই বা সাধারণ মানুষের সঙ্গেও কথা হলো। তারা কিন্তু এই সন্দেশখালি নিয়ে যে স্ট্রিং ভিডিও যেটা প্রদর্শিত হচ্ছে, যেটা প্রকাশ করা হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচারও করা হচ্ছে যেটাকে নিয়ে, তাতে কিন্তু তারা খুব বিরক্ত। তারা কেউ বিশ্বাসই করছেন না, একদম সত্যি কথা বলছি, স্ট্রিং অপারেশনটাকে তারা বিশ্বাসই করছেন না। তো মানুষের মধ্যে এখন একটাই বক্তব্য যে সন্দেশখালির মা বোনেদের তথা বাংলার মা বোনেদের এইভাবে অপমান করার সাহস শাসক দলকে কে দিল। তো তারা ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন এসব স্ট্রিং ভিডিও। আমাকে তো একজন বলেই ফেললেন, আরে আগামী দিনে আরো কত স্ট্রিং ভিডিও দেখবেন, ওতে কি আসে যায়, আমরা তো মনস্থির করেই নিয়েছি। এবং ফ্লোটিং ভোটার যারা হয়তো এখনো পুরোপুরি মনস্থ করেননি কাকে ভোট দেবেন, তাদের মধ্যেও কিন্তু এই সন্দেশখালির ঘটনা একটা বিরাট প্রভাব ফেলছে শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি সেখানে গ্রামাঞ্চলে আবাস দুর্নীতির কথা মুখে মুখে ঘুরছে। অনেক অশক্ত বৃদ্ধ বৃদ্ধা তারা এখনো বার্ধক্য ভাতা পাননি, তাদের বিভিন্ন সুযোগের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কাটমানির অভিযোগও বহু জায়গা থেকে শুনলাম। নাম প্রকাশে অনুচ্ছুক এক কন্ট্রাক্টর বসিরহাট পৌরসভার, তিনি তো বলেই ফেললেন যে এমনি দীর্ঘদিনের বিল বাকি, অথচ আমার কিন্তু কাটমানি দেওয়াটা কিন্তু বাকি নেই, যে বিল পেমেন্ট হয়নি কিন্তু আমি কাটমানি দিয়ে দিয়েছি। আক্ষেপের সুরে বললেন, জানি না তার কথা কতটা সত্যি মিথ্যে। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে এই রকম, তবে সত্যিই হবে, কারণ বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যারা কাজকর্ম করছেন কন্ট্রাক্টররা কথাবার্তা হয়, তারা কিন্তু বিল পেতে কিন্তু চটির শুক্তলাক হয়ে যাচ্ছে। তো এইগুলো রয়েছে। প্লাস সাংসদ হিসাবে করোনার সময় যেটা একে পাওয়া যায়নি, ওই বিদায়ী যিনি সাংসদ নুসরাত জাহানকে, এবং বর্তমান যিনি সাংসদ হাজি নুরুল ইসলাম, যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী, তিনি কিন্তু কার্যত নিজেকে একটু গুটিয়ে রেখেছেন। কারণ যেখানে যাচ্ছেন সেখানে যা সব শুনছেন এই নারী নির্যাতনের বিষয়ে, তার প্রশ্ন করছেন তাকে, অনেকে চোর বলেও মানে স্লোগান তুলছেন। তো এইগুলো কিন্তু হাজি নুরুল সাহেব তিনি অপছন্দ করছেন এবং তিনি নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছেন। আমার মনে হয় হাজি নুরুল সাহেব এবং অবশ্যই শাসক দল বসিরহাটের দেওয়াল লিখনটা পরিষ্কার বুঝতে পারছেন। তো আমি আজকে এইটুকুই আপনাদের সামনে প্রতিবেদনে রাখলাম। আগামী দিন বসিরহাট নিয়ে আরও তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আপনাদের কাছে রাখবো। তবে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে বসিরহাটের নির্বাচনের খেলাটা কিন্তু ঘুরিয়ে দেবে আইএসএফ এবং সিপিআইএম। নমস্কার।